এই যুগের অধিকাংশ ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবার খোঁজ খবর রাখে না, তাদের দেখাশোনা করে না, তাদের অবহেলা করেন। কেউ কেউ তো আবার বৃদ্ধাশ্রমেও রেখে আসেন মা বাবাকে। ইসলাম মা বাবাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছে। মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার রব নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদের ভর্ৎসনা করো না। তাদের সঙ্গে কথা বলো সম্মানসূচক নম্রভাবে। সন্তানকে জন্মদান থেকে শুরু করে লালন পালন করে বড় করা পর্যন্ত কষ্টগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্যাদা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। তিনি জিহাদে অংশগ্রহণ করার চেয়ে মা বাবার খেদমতকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। এরপর সে তার কাছে জিহাদে অংশগ্রহণের অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমার মাতা পিতা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাদের উভয়ের খেদমত করে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। প্রতিটি সন্তানের উচিত হবে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার পথ সুগম করার চেষ্টা করা, মা বাবাকে সর্বোচ্চ সম্মান মর্যাদার আসনে আসীন করে ইহকালীন ও পরকালীন কল্যাণের সঙ্গে রবের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করা।